শারদীয় উৎসব দুর্গোৎসব ঘিরে সারা দেশে চলছে সাজ সৎসব। এই বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, পূজা ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? জি রাকিব, শরতের এই শুভ্র সময়ে দিগন্ত জুড়ে ছেয়ে থাকা কাশফুল জানান দিচ্ছে দ্রুত সময়ের মধ্যেই কিন্তু মর্তলোকে আসতে চলেছেন দশভুজাধারিণী দেবী দুর্গা। ইতিমধ্যে কিন্তু যে পূজাকে ঘিরে সাধারণ যারা হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে। বিশেষ করে এই দুর্গাপুজোতে কিন্তু দেবী দুর্গা তার সাথে গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী দেবীকে নিয়ে আসবেন। সেজন্য কিন্তু বৃহৎ এই উৎসবকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে অনেকটাই উচ্ছ্বাস কিন্তু বিরাজ করছে। তো আগামী 21 সেপ্টেম্বর শুভ মহালয়া সেদিন চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে কিন্তু মর্তলোকে আবাহন জানানো হবে এবং সেদিন থেকে কিন্তু পূজার দিন গণনা শুরু হবে। আর 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। তো ইতিমধ্যে যারা প্রতিমা কারিগররা রয়েছে তাদের দিন রাতের ব্যস্ততা কিন্তু অনেকটাই বেড়েছে, কারণ হাতে মাত্র 2 সপ্তাহ বাকি রয়েছে। প্রতিমা তৈরির কাজও কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে যে রং তুলির আচর কিন্তু প্রতিমা গুলোকে ফুটিয়ে তোলা হবে। তো ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মন্দির এবং পূজা মণ্ডপগুলোতে যে প্যান্ডেল তৈরির কাজ সেগুলোও কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এই বছর কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে পূজার সংখ্যা বেড়েছে। এবার ব্রাহ্মণবাড়িয়ায় 577টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছর কিন্তু ছিল 528টি মণ্ডপ। তো ইতিমধ্যে আমরা পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা ইতিমধ্যে জেলার যে 9টি উপজেলার পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে বিভিন্ন সময় তারা আলোচনা সভা করছেন এবং পূজা যেন সুস্থ এবং সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সেজন্য তারা বিভিন্ন আলোচনা এবং পরামর্শ করছেন। পাশাপাশি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথেও পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে পূজার সার্বিক নিরাপত্তা দেওয়া বলে নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে রাকিব পূজা নিয়ে সর্বশেষ খবর। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।